দর্শক, যে ভাবনা ছিল, যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কাই বোধহয় আস্তে আস্তে সত্যি হতে চলেছে। তাসনিম জারা কদিন আগেই তিনি রাজনীতি ছেড়েছেন, এনসিপি ছেড়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। যদিও এনসিপিতে থাকাকালীন প্রার্থী হওয়ার সম্ভাব্য সময়েই তিনি ক্রাউড ফান্ডিং করেছেন, ৪৭ লাখ টাকা চাঁদা তুলেছেন। এটাকে অনেকের ক্ষেত্রে সমালোচনা হলেও তাসনিম জারার ব্যাপারে সমালোচনা হয়নি। এনসিপি ছাড়ার পরে তিনি সেই টাকা ফেরত, যারা চান তাদেরকে ফেরত দিতে চেয়েছেন, নানাভাবে আলোচনায় এসেছেন এবং অবশেষে স্বতন্ত্র নির্বাচন করার জন্য বেশ খাটুনির সময় পার করে তিনি 1% ভোটারের যে স্বাক্ষর লাগে, প্রায় 5,000 ভোটারের স্বাক্ষর জোগাড় করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন। আজকে কিছুক্ষণ আগে, এই ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হলো। তাসনিম জারা কি রাজনীতি ছাড়ার বলি হলেন? রাজনীতি ছাড়ার কারণে তাকে বলির পাঠা বানানো হলো? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, কি কি সম্ভাবনা থাকতে পারে এর পেছনে। যদি তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী না হয়ে তার পলিটিক্যাল পার্টির প্রার্থী থাকতেন, তাহলে এই মনোনয়ন বাতিল হতো কি না, অনেক রকমের আলোচনা সন্দেহ অনেকেই করতে পারেন। গণমাধ্যম কি বলছে, কি খবর এলো, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তাসনিম জারা আলোচিত চরিত্র, এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। যদিও এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়ার পরে তিনি তারকা হননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার হিসেবে ইউটিউব, ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে আগে থেকেই বেশ জনপ্রিয় ছিলেন। বিদেশের মাটিতে আরাম আয়েশের জীবন ছেড়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। গত বছর অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদে, এনসিপিতে তিনি যোগদান করলেন। এনসিপিতে যোগদান করে রাজনীতি করে যাচ্ছিলেন। হঠাৎ করে এনসিপির জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সেটা তিনি মেনে নিতে পারেননি, পদত্যাগ করেছেন। তার সাথে আরো অনেকেই পদত্যাগ করেছেন, সেই ঘটনা আমরা দেখেছি। পদত্যাগের পরে যখন স্বতন্ত্র নির্বাচন করতে চাইলেন, তখন এবার তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হলো। গণমাধ্যমের শিরোনামে দেখে নিতে পারেন, যেখানে বলা হচ্ছে যে জারার মনোনয়ন বাতিল। বাতিলে কি বলা হচ্ছে, ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজকে 12টার একটু আগে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। তাসনিম জারা এনসিপির যে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং সমমনা জোটের সঙ্গে এনসিপি যাওয়ার কারণে তিনি দল থেকে পদত্যাগ করেন, স্বতন্ত্র নির্বাচন করার ব্যবস্থা করেন এবং মনোনয়নপত্র জমা দেন। তার ওই 1% ভোটারের যে স্বাক্ষর সংগ্রহের ব্যাপার ছিল, সেটা 2 দিন রীতিমতো যুদ্ধ করে এই স্বাক্ষর ম্যানেজ করেন, সেরকম কথা, সেরকম বার্তা আমরা তার ফেসবুক স্ট্যাটাসে পেয়েছি। কিভাবে, কাদের সহযোগিতায়, কত আবেগী ঘটনার মধ্য দিয়ে সেই 1% ভোটারের স্বাক্ষর তিনি সংগ্রহ করেছেন, সেই ব্যাপারগুলোও উঠে এসেছিল তার লেখায়। এবার যতটুকু গণমাধ্যমের খবর পাওয়া যাচ্ছে, সেই স্বতন্ত্র নির্বাচনে যে শর্ত, অন্যতম প্রধান শর্ত, সেটা হচ্ছে যে 1% ভোটারের স্বাক্ষর। সেই স্বাক্ষরে নাকি গড়মিল পাওয়া গেছে। গড়মিল পাওয়া যাওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছে। এটা কি অতি সহজেই তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া গেল কারণ তিনি এনসিপির রাজনীতির সঙ্গে আর সংশ্লিষ্ট নন? এই কারণে? যদি এনসিপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকতেন এবং এরকম শর্ত যদি থাকতো, এই গড়মিলের ব্যাপারগুলো কি এতটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হতো, কিংবা এত সহজেই তার মনোনয়নপত্র বাতিল হতো? এখন পর্যন্ত আমরা জামাতের অন্যতম প্রধান নেতা, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নপত্র বাতিলের ঘটনা দেখলেও এনসিপির কোন নেতার মনোনয়নপত্র বাতিলের ঘটনা আমরা দেখিনি। বিএনপি জোটের মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে। এনসিপির কোন নেতার কিন্তু তারা প্রায় 48টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। কোনো আসনেই এখন পর্যন্ত বাতিলের খবর আমরা পাইনি। এই বাছাই প্রক্রিয়া শেষ, আজকেই শেষ।
কালকে থেকে আপিল করা যাবে। এই আপিলের আজকে যখন শেষ হবে তখন এখন পর্যন্ত যেহেতু এনসিপির কারো মনোনয়নপত্র বাতিলের ঘটনা আমরা দেখিনি, বরং গতকালকে রংপুরে যে ঘটনাটা ঘটেছে, সদস্য সচিব আক্তার হোসেন তিনি জাতীয় পার্টির সদস্যের মনোনয়ন বাতিল চেয়েছেন, কারণ জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর, এই কারণে, অন্য কোনো কারণ নেই। মনোনয়নপত্র বাতিলের কোনো কারণ না থাকা সত্ত্বেও সেটা চেয়েছেন। ডিসি অফিসে তারা হট্টগোল করেছেন। ডিসি যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। ব্যাপারগুলো ঘটেছে। তাসনিম জারা তিনি হলফনামায় সম্পদ লিখেছিলেন 19 লাখ টাকার। তাসনিম জারার বার্ষিক আয় 7,13,597 টাকা। এটা একটু আশ্চর্য হওয়ার মতোই, কারণ তার মতো এরকম একজন ফিগার মাত্র 7 লাখ টাকা ইনকাম করেন বছরে, এটা মোটামুটি মোটা দাগে অবিশ্বাস্য মনে হতেই পারে। সম্পদ আছে 19,13,509 টাকার। আয়কর দিয়েছেন 34,057 টাকা। হলফনামার তথ্য অনুযায়ী কোনো মামলা, ঋণ বা সরকারি কোনো পাওনা নেই। বাড়ি নেই, ফ্ল্যাট নেই, কৃষি অকৃষি জমি নেই। অলংকার আছে 2.5 লাখ টাকার। ব্যাংকের নিজ নামে জমা আছে 10,019 টাকা। হাতে আছে 16 লাখ টাকা এবং 2,270 ব্রিটিশ পাউন্ড। স্বামী খালেদ সাইফুল্লাহর হাতে রয়েছে 15 লাখ টাকা এবং 6,000 ব্রিটিশ পাউন্ড। 6,000 ব্রিটিশ পাউন্ড নিয়ে স্বামী বাংলাদেশে থাকছেন, বিদেশ থেকে তারা চলে আসলেন। ব্যাপারগুলো একটু মানে এলোমেলো মনে হলেও অনেকের ক্ষেত্রেই তো আমরা হলফনামায় এরকম ব্যাপার দেখছি। অনেকে বলছেন যে পার্টির প্রধান, অনেকে বলছেন যে তার বাৎসরিক আয় মাত্র 3,60,000 টাকা, অর্থাৎ মাসে 30,000 টাকা ইনকাম করেন। সেই ক্ষেত্রে তাসনিম জারার আয় অনেক বেশি, 7 লাখ টাকার বেশি আয় করেন তিনি। তাসনিম জারার বছরে চাকরি থেকে আয় 7,13,333 টাকা। মাত্র 7,13,000 টাকা তিনি চাকরি থেকে আয় করেন। এত ছোট চাকরি তার করার কথা নয়। একজন ডাক্তারের ইনকাম এত কম হয় না। ব্যাংকে আমানত 264 টাকা মাত্র। দেশের বাইরে আয় 3200 পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় 39,800 পাউন্ড। যারা পেশায় চিকিৎসক, তার স্বামী উদ্যোক্তা এবং গবেষক। এনসিপির সদ্য পদত্যাগকারী এই নেতার জন্ম 1994 সালের 7 অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার এমএসসি মানে তিনি তো ডাক্তারি, আমরা জানি। এখন মোদ্দা কথা হচ্ছে যে তার যে মনোনয়নপত্র বাতিল করে দেয়া হলো, এরপরে কালকে থেকে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে 9 তারিখ পর্যন্ত আপিল নিষ্পত্তির সময় রয়েছে, সেটা বলা হচ্ছে। আপিল নিষ্পত্তির ব্যাপারে যে ব্যাপারগুলো বলা হচ্ছে, 10 ফেব্রুয়ারির প্রচার, তারপরে 12 তারিখে ভোট, এগুলো অনেক তথ্য আছে গণমাধ্যমে। সেই তথ্যের দিকে যেতে চাই না, শুধুমাত্র এটুকু বলতে চাই যে 1% স্বাক্ষরের গড়মিল মানে তিনি 1% যেটা প্রয়োজন তার চেয়ে বেশি স্বাক্ষরে দিয়েছেন। 4,600-700 এরকম তার স্বাক্ষর প্রয়োজন। 5,000-এর বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছেন। সেখানে যদি 2-4টা গড়মিল থাকেও, তাও সেগুলো বাদ দিয়েও বোধহয় কোটা পূরণ হয়ে যাওয়ার কথা। জানি না শেষ পর্যন্ত কি হলো, তবে আপাত দৃষ্টিতে এটা অন্তত ভেবে নেওয়া যেতেই পারে যে এখন পর্যন্ত এনসিপির কোনো নেতার যেহেতু মনোনয়নপত্র বাতিল হয়নি, এনসিপির শীর্ষ সাবেক নেতা তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল। তাসনিম জারা যে আসনে নির্বাচন করছেন, ঢাকা 9 আসনে, সেখানে এনসিপির বিকল্প প্রার্থী আমরা দিতে দেখেছি, অর্থাৎ জামাত এনসিপি জোট থেকে এনসিপির প্রার্থী ঢাকা 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেক্ষেত্রে আসলে আমি জানি না কেন কি হলো। এখন তাসনিম জারা আপিল করার পরে বোঝা যাবে, কিংবা তিনি গণমাধ্যমে কথা বলার পরে বোঝা যাবে যে প্রকৃত কারণটা কি। এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে স্বাক্ষরের গড়মিল, সেটা বড় কারণ নাকি অন্য কোনো কারণ, নাকি তিনি আসলে রাজনৈতিকভাবেই পরাজিত হলেন, কিংবা তাকে জানি না কি হলো। বাংলাদেশে অনেক কিছুই হতে পারে দর্শক, আপনি অনুমান করে নিতে পারেন আর কি হতে পারে। তবে এটা তাসনিম জারার মতো একজন শিক্ষিত প্রার্থীর জন্য একটা বড় ধাক্কা, যে বাংলাদেশের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলে তিনি যত বড় শিক্ষিত মানুষই হন না কেন, তার জন্য নির্বাচন করা কিংবা সংসদ সদস্য হওয়া ব্যাপারগুলো অনেক বেশি কঠিন, অনেক বেশি কষ্টসাধ্য। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।